প্রথমত ধন্যবাদ জানাচ্ছি সকল মিডিয়াদেরকে, মিডিয়া ভাইদেরকে যারা কষ্ট করে আজকে আমাদের জন্য টাইম ওয়েস্ট করে আমাদের এই শুরু উদ্ভাবনকে বিশ্বের মাঝে তুলে ধরার জন্য আপনারা এখানে জড়ো হয়েছেন। তো আমরা ড্রিমস ফর বাংলাদেশ একটি রোবোটিক্স অর্গানাইজেশন যারা কিনা রোবোটিক্স রিসার্চ ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করি। তারই ধারাবাহিকতায় আগামী 21 থেকে 25 সেপ্টেম্বর মালয়েশিয়াতে তরুণ উদ্ভাবকদের জন্য একটি প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে, যার নাম হচ্ছে 7th ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন। এটি মালয়েশিয়ার ইউনিভার্সিটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমরা বিশ্ব বাংলাদেশে আসলে কাজটা কি করেছি আমরা এখানে ওই জিনিস জানার জন্য আজকে আপনারা এখানে চলে যাওয়া আমরা সকলে আপনাদের সামনে আয়োজন করা। আমরা বিশ্ব বাংলাদেশ সবসময় আমরা রোবোটিক্স নিয়ে কাজ করি। রোবোটিক্সকে কিভাবে বিশ্বের মাঝে যে বাংলাদেশের মাধ্যমে তুলে ধরা যায় ওইটা নিয়ে কাজ করি আমরা, এবং বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের যে উদ্ভাবকরা কিভাবে বিশ্বের মাঝে তুলে ধরে বাংলাদেশের রোবোটিক নজর কারা যায় ওই কাজটি আমরা করে যাচ্ছি। তাই ধারাবাহিকতায় বিশ্ব বাংলাদেশ বিভিন্ন ধরনের কম্পিটিশনে পার্টিসিপেশন করে এবং বিশ্ব বাংলাদেশ বিভিন্ন ধরনের কম্পিটিশনকে অবজার্ভ করে। সেই অবজার্ভের দ্বারা বিশ্ব বাংলাদেশ 2021 সালে যাত্রা শুরু করে। আমাদের বিশ্ব বাংলাদেশের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে মেধাবী তরুণীরা আছে তাদেরকে আমরা সার্চ করি, ফাইন্ড করার পর তাদেরকে আমরা রোবোটিক্স ট্রেনিং এর মাধ্যমে একজন রোবোটিক্স এক্সপার্ট হিসেবে গড়ে তুলি। সেই ধারাবাহিকতায় আমরা 2021 সাল থেকে এখন পর্যন্ত ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন এন্ড এক্সিবিশনে 3বারের মতো গোল্ড মেডেল জিতেছিলাম, এবং আমরা নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ 2025 আমরা টোটাল টপ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন নিয়েছি। আর এর মধ্যে আমাদের আসলে স্বপ্ন ছিল যে কম্পিটিশন আসলে আমরা যাচ্ছি, আমরা কাজ করছি, তা আমাদের দেশের যে বাকি তরুণরা ওদের কিভাবে আসলে এই কম্পিটিশনে তুলে ধরা যায়, ওদের যে উদ্ভাবনগুলো আছে আসলে কি উদ্ভাবনগুলো কিভাবে আমরা বিশ্বের তুলে ধরতে পারি, যেহেতু আমাদের বিশ্ব বাংলাদেশের কাছে রোবোটিক্স এর গ্রুপ থেকে আমরা পড়া। তো তারই ধারাবাহিকতায় গত 2024 সালে আমরা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল কম্পিটিশন এক্সিবিশনে পার্টিসিপেট করি। পার্টিসিপেট করবো আমরা গোল্ড মেডেল অর্জন করি। ওই কম্পিটিশনটি আয়োজন হচ্ছে ইন্দোনেশিয়ান ইয়াং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন। তো ওই অ্যাসোসিয়েশন আমাদেরকে বাংলাদেশে আমাদের এই উদ্ভাবন আমাদের মেধা কি ওরা যাচাই করে, ওরা ভাবলো যে বাংলাদেশের তরুণদের মেধা ওয়ার্ল্ডে কমপ্লিট করা। তার ধারাবাহিকতায় আমরা গত বছর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অ্যাওয়ার্ড অর্জন করে বিশ্ব বাংলাদেশ। কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অ্যাওয়ার্ডের মাধ্যমে আমরা আমাদের দেশের মধ্যে এই কম্পিটিশনটি আয়োজন করার পারমিশন পাই। এ ধারাবাহিকতায় বিশ্ব বাংলাদেশ 7th ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন 2025 আমাদের সামনে হতে যাচ্ছে, ওটা আমরা প্রিপারেশন নিই। পুরো বাংলাদেশ থেকে আমরা 1000 স্টুডেন্ট সিলেক্ট করি। আমরা গত মে মাসে আমরা বাংলাদেশ ন্যাশনাল রাউন্ড আয়োজন করি, যার মাধ্যমে আমরা 1000 কম্পিটিশন থেকে আমরা 70 জন টপ পার্টিসিপেন্টকে বাছাই করি, যারা কিনা মালয়েশিয়াতে পার্টিসিপেট করার জন্য যোগ্য। তারপর আমরা ক্রমাগতভাবে দুটি বুট ক্যাম্প আয়োজন করি। এই দুটি বুট ক্যাম্পের মাধ্যমে আমরা ওই 70 জন স্টুডেন্ট থেকে আমরা টপ 40 স্টুডেন্টকে বাছাই করি। এই টপ 40 স্টুডেন্টকে নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী 21 থেকে 25 সেপ্টেম্বর মালয়েশিয়ার ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন এক্সিবিশন 2025 অংশগ্রহণ করতে যাচ্ছি। বাংলাদেশের এই প্রথমবার আমরা অভিভাবক, মেন্টর এবং পার্টিসিপেন্ট সহ 70+ মেম্বার্স নিয়ে আমরা ওয়ার্ল্ডের কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করতে যাচ্ছি। এটি আমাদের নতুন বাংলাদেশের জন্য একটি নতুন অর্জন। আমাদের 70 জন পার্টিসিপেন্ট অভিভাবক ও মেন্টর তাদের নিয়ে ওয়াইসের ইতিহাসে প্রথমবারের মতো এত বড় ডেলিগেশন আমাদের ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন এক্সিবিশনে পার্টিসিপেট করতে যাচ্ছে। আমাদের এই তরুণ অভিভাবকরা বিভিন্ন ধরনের ন্যাশনাল পরীক্ষায় পাশ করে তারা এই পর্যায়ে এসেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জন্য রোবট রয়েছে। আমাদের এখানে টোটাল 17 জন পার্টিসিপেন্ট 18টি দলে বিভক্ত হয়ে যাচ্ছে। এটি চারটি শ্রেণী কক্ষা, 18টি দল ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশনে যাচ্ছে, যেখানে কিনা বিশ্বের 27টি দেশের সাথে তারা কম্পিটিশন করে। আমি
আমি যেহেতু বাংলাদেশে সেই হিসেবে আশাবাদী আমাদের 18টা দল থেকে আমরা 18 দলের পুরস্কার নিয়ে আসতে পারবো। তাই আমরা এইসব বাংলাদেশ সবসময় ট্রাই করছি কিভাবে আসলে আমাদের এই তরুণ উদ্ভাবকদের বিশ্বের মাঝে তুলে আসে, কিভাবে তরুণ উদ্ভাবকদের উদ্ভাবকরা বিশ্বের মাঝে তুলে আসে। এভাবে আমাদের তরুণ উদ্যোগীরা অনেক সুন্দর সুন্দর রোবট বানিয়েছে। সেই রোবটগুলোর মধ্যে আমরা তারা 18টা রোবট নিয়ে কাজ করছে, তারা মার্স রোবট নিয়ে কাজ করছে, মূল রোবট নিয়ে কাজ করছে, তারা মেডিকেল রিপোর্ট নিয়ে কাজ করছে। আমরা দেখতে পাই জানা সেগুলোর আন্তরিকতা, তারা সেই ট্রাফিক জ্যাম নিয়ে কাজ করছে। তো বলা যায় যে আমাদের সোশ্যাল লাইফের যে প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলো কিন্তু রিয়েল লাইফে কিভাবে সলিউশন করা যায় ওইভাবে আমরা তরুণ উদ্যোগীরা কাজ করছি।